শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সিজি অঞ্জলি বোলাকে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে যাচ্ছি পাখানজোর। দুরুক থেকে পাখানজোরে যাচ্ছি। পাখানজোরে যাইতে নিজেদের কারে 5 ঘন্টা লাগে। আর লেট একটু নাস্তা করলে পরে আধা ঘন্টা লেট হয়। আমরা ভোর 4:30টার সময় উঠছি, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে 6টার সময় বেরোইছি। এই যে এখন দল্লির কাছে এসে গেছি, বেশি দূর দল্লি, সামনেই দল্লি। এই দেখেন দল্লির রোড। মাঝে মাঝে পোল বানাচ্ছে 2022 থেকে 2-3 বছর দিয়ে। এই পোল মানে মাঝে মাঝে বানায়, আবার ওইটা বানানো হয়ে গেলে আবার আরেকটা ভাঙে। এরকম করে করে বানাচ্ছে, আর রোডও বানাচ্ছে। এর জন্য মাঝে মাঝে রোড একটু খারাপ, আবার মাঝে মাঝে ঠিক। এরকম 2 বছর দিয়ে এরকম বানাচ্ছে। এই দেখো আমার দাদাই এখনো ঘুমায় রয়েছে। সকালে উঠে মুখ টুক ধুয়ে গাড়িতে ওঠার পরে ঘুম পড়ছে। এই যে এখনো ঘুমায় রয়েছে কোলে। হচ্ছে ঘুমাচ্ছে, থাক, উঠে ঘুম পড়ে গেছে। এই যে আমরা দল্লি পৌঁছে গেছি। এই যে দল্লির চক। দল্লির পরে তারপরে তো ডন্ডি, তারপর কাচ্চে না কি বলে, ওইখানে রোড তো আরও খারাপ। ওই জন্য একটু লেট হচ্ছে, নয়তো আরও চলে যেতাম। এই যে দল্লির, এই যে এইখান থেকে উপর থেকে ট্রেন যায়। এই যে উপর থেকে দেখেন ট্রেন যায়। আর এইখানে মাইন্সও আছে দল্লিতে, বড় পাহাড়। এইখানে মাইন্স আছে, পাথর নেয়। ওই জন্য রাস্তা এদিকের খারাপ, অনেক খারাপ। বৃষ্টির সময় তো কাদা কাদা হয়ে যায়, একদম গাড়ি চলতে পারে না, এত কাদা হয়ে যায়। তাই 2 বছর একটু ঠিক করছে। আগে তো গাড়ি একদম আসতেই পারতো না, মানে এত কাদা হয়ে যেত। দেখেন কত বড় বড় পাহাড়, মানে উঁচা পাহাড় একদম। একটু ভিডিও করতেছি যে এত উঁচা পাহাড়। এখানে তো গাড়ির লাইন লেগে যায় পাহাড়ের ওই সাইডে। সব মাইন্স না, পাথর নিয়ে নিয়ে যায়। আর রাস্তা পুরো ধুলা হয়ে যায় একদম। গাড়ি এত চলে, মানে ডামার করলেও থাকে না, পুরো উঠে যায়। ওই দেখেন কত উঁচা পাহাড়, বিরাট বড় বড় পাহাড়। এইখান থেকে তো এরকম দেখা যাচ্ছে না। এইখানে মাইন্স তো, ওই জন্য। এই যে রোডের সাইডে দেখেন, এই যে বড় বড় গাছে হলুদ হলুদ ফুল ফুটছে, দেখতে ভালো লাগে। রোডের সাইডে অনেক সুন্দর ফুল ফুটছে, মানে এই গরমের সময় ফোটে, একদম হলুদ হয়ে গাছ ভরা, অনেক বড় বড় গাছ। এই যে কি সুন্দর লাগে হলুদ ফুল। এই যে দেখেন রাস্তা বানাচ্ছে, এই যে পোল, এরকম মাঝে মাঝে পোল বানায়। আর সাইডে মাটি দিয়ে তারপরে আর একটা রোড বানায়। আগে রোড বানায় না, মাটি মুরুম ঢালে, তারপরে ওইখানে রোড বানায়, তারপরে এই পোল ভাঙার পরে দেখেন রাস্তা। এরকম মাঝে মাঝে রাস্তায় 2 বছর দিয়ে বানাচ্ছে, একদম আসা যাওয়া অনেক হয়, নয়তো আরও জলদি পৌঁছাই যেত। এই যে পোকলেন লাগানো, রাস্তায় কাজ চলতেছে তো, একদম দেখেন কি ধুলা।
এইখানেও পোল ভাঙবে, তাই যে মাটি ঢেলে সাইডে এইরকম রোড বানাবে। তারপরে এই পোলটা ভেঙে তারপরে আবার ওই দিক দিয়ে আসা যাওয়া করবে। আবার পোল ঠিক হয়ে যাওয়ার পরে এইখান থেকেই যাবে। এই যে আর একটা পোল দেখেন, এই যে, হ্যাঁ, নাই তো দূর থেকে পাখানজোর 5 ঘন্টায় পৌঁছায় যায়। একটু এই রাস্তা খারাপ করে একটু লেট হচ্ছে। এই যে ভানুতে সামনেই ভানুপুর তপ্পুর, এইদিকে যারা যান না আবার ফোন আসছে। এই ভানুতে আমরা নাস্তা করে যাব। এখনে 10টা বাজে। ঘরে যে সাফসাফাই করার পরে তারপরে রান্না করা লাগবে। তা 10টা বাজে এইখান থেকে নাস্তা করে যাবো। এই দোকানে হোটেলে অনেক ভিড়, দেখেন কত ভিড়, বসার জায়গা নাই, সব বেঞ্চের লোক। এই হোটেলটা ভালো ভিড় করে, কেন কি ভালো এখানে দেয়। এই যে আমরা হাত দিয়ে এখনো বসে, এখানে কেউ খাবে ধোসা, কেউ খাবে ধোসা খাচ্ছে, কেউ খাবে পুরি, ইডলি খাবে, দাদা ইডলি খাবে বলতেছে, কেউ ভাজিয়া খায়, বড়া। দেখেন কত বড় বড় পুরি, দুইটা পুরি পেট ভরে আরো থাকে, পেট ভরে থেকে খাইও পারবে না, অনেক বড় বড় পুরি, এক একজন এক একটা খাওয়ার জল করতেছে হোটেলে। চলো আমরা ঘর থেকে জল নিয়ে এসেছিলাম, ফিল্টারের জল, এই জল নিয়ে খাচ্ছি, দোকানের জল খায় নাই। কোন দিকে হয়ে গেছে আমাদের নাস্তা করা। এখন ওই বাবু নাস্তা করে কোথায় দোকানে গেছে, তা আমরা এখান থেকে একটু হাইটে দিচ্ছি, বলছে ওই দোকানে আসো, আমরা ওই দোকানে যাচ্ছি। এই যে ভানুপুরের এই যে চকে একটা কাপড়ের দোকান, এই যে জুতার দোকান, কোন দোকানে বসছে কে জানে। এই যে ভানুর চক, এই যে আমরা গাড়িতে বসছি এখন। এই পাখানজোরে 5 ঘন্টা লাগে, নাস্তা করছি ওই জন্য আধা ঘন্টা লেট হবে, 5.5-6 ঘন্টা লেগে যাবে, রাস্তা একটু খারাপ। এই যে ঘরে পৌঁছে গেছি, এই যে আমাদের ঘর, পাখানজোরে চলে আসছি। এই দেখেন এই যে ছোট ছোট এই যে তারাগান্দার বিচি পড়ছিল, এই যে হয়েছে ছোট ছোট গাছে ফুল ফুটছে ছোট, এদের বলছিলাম একটু জল দিস মাঝে মাঝে, ওই জন্য গাছ কটা একটু বাঁচে রয়েছে। ওই দেখেন সুপারি গাছ 3 বছরে কত বড় হয়ে গেছে। এই যে ঘরে পৌঁছে গেছি। এখন গাড়ি দিয়ে ব্যাগ নামাবে, গাড়িতে কারে ব্যাগ আছে, এখন
ব্যাগগুলি নামাবে। ওই দেখতেছি গাছটা সব মরে গেছে, আর বড় বড় ইঁদুর পুরো মাটি খুঁচে খুঁচে একদম পুরো গাছ মারে ফেলাইছে, সুপারি গাছের ওইখান থেকে। আমাদের ঘর একটু ভিতরে, রাস্তা